হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এলাম দ্য হান্টসম্যান উইন্টার ওয়ার্স মুভি নিয়ে, যা স্নো হোয়াইট মুভির সেকেন্ড পার্ট। যদি ফার্স্ট পার্ট না দেখে থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছি, চাইলে গিয়ে দেখে নিন। চলুন, আজ আর কিছু ইন্ট্রো দিচ্ছি না, ডাইরেক্ট মুভির ভেতরে ঢুকে পড়ি। মুভির শুরু হয় স্নো হোয়াইট রাভেনাকে পরাজিত করার কয়েক বছর আগে। আমরা রাভেনাকে দেখি সে এক রাজাকে হত্যা করে ফেলে, যে তার স্বামী ছিল। সে তার রাজ্যটি দখল করে নেয়। এরপর আমরা রাভেনার বোন ফ্রেয়াকে দেখি। তবে সে রাভেনার মতো কালো জাদু জানতো না, কিন্তু তার কাছেও জাদু শক্তি ছিল, আর সে কোনোদিনই সেই শক্তি দুর্ব্যবহার করতো না। ফ্রেয়া একটা ছেলেকে ভালোবাসতো, তবে রাভেনা সেটা একদমই পছন্দ করতো না। রাভেনা ফ্রেয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই ছেলেটাকে খুব ভালোবাসো? ফ্রেয়া বলে, হ্যাঁ। কিন্তু রাভেনা জানায় ছেলেটার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, আর ও তোমাকে ঠকাচ্ছে। এমনকি তোমার পেটের বাচ্চাকেও সে স্বীকার করবে না। তাই তুমি তোমার শক্তিকে জাগাও। এরই মধ্যে ফ্রেয়া একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, আর কয়েকদিন পরে তার কাছে ছেলেটির চিঠি আসে, যাতে লেখা ছিল তারা রয়্যাল গার্ডেনে গিয়ে বিয়ে করবে। ফ্রেয়া রাতে চলে আসে বাগানে তাকে দেখা করতে, কিন্তু সেখানে কেউ ছিল না। উপরন্তু সে দেখে তার রুমে আগুন জ্বলছে। সে দৌড়ে সেখানে পৌঁছায় আর দেখে সেখানে দাঁড়িয়ে আছে ওই ছেলেটি যাকে সে ভালোবাসে। তার মেয়েকে সে মেরে ফেলেছে। এটা দেখে ফ্রেয়ার আইস পাওয়ার জেগে ওঠে এবং চিৎকার করতেই ছেলেটি বরফে পরিণত হয়, টুকরো টুকরো হয়ে মারা যায়। এরপর ফ্রেয়া তার বোনকে ছেড়ে উত্তরের দিকে চলে যায়। সে ঠিক করে সে উত্তরের দিকে একটা আলাদা রাজ্য স্থাপন করবে, সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব হবে, আর সে সেখানকার আইস কুইন হয়ে যায়। সে আশেপাশে গ্রাম থেকে লোকজনকে মেরে বাচ্চাদেরকে বন্দি বানিয়ে নিয়ে আসতো, আর ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তার রাজ্যের জন্য শিকারী সৈন্য বানাতো আর তাদের যুদ্ধে পাঠাতো, এবং হান্টসম্যানরা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করত। ও সেই রাজ্যগুলো ফ্রেয়া দখল করত। তবে তার রাজ্যে একটা রুলস ছিল, সেটা হচ্ছে এই রাজ্যে কেউ কাউকে ভালোবাসতে পারবে না। এদিকে সারা আর এরিক নামে দুজনের প্রেমে পড়ে। তারা একে অপরকে বিয়ে করে ফেলে। সারা নিজের নেকলেসটা এরিককে পরিয়ে দেয়। এরিক সারাকে কথা দেয় সে তাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে যাবে না, এবং তারা ঠিক করে সকালবেলায় তারা এখান থেকে পালিয়ে যাবে একটা সুন্দর জীবনযাপন করার জন্য। তবে তাদের সমস্ত কথা সেখানে বসে থাকা ফ্রেয়ার গুপ্তচর পেঁচার দ্বারা ফ্রেয়া সব জেনে যায়। পরের দিন এরিক এবং সারা যখন ফ্রেয়া রাজ্য থেকে পালাতে যাচ্ছিল, তাদেরকে অন্যান্য হান্টসম্যানরা ঘিরে নেয়। তখনই সেখানে ফ্রেয়াও চলে আসে। সে দুজনকে বলে যে, তোমরা আমাকে নিরাশ করলে। ফ্রেয়া তাদেরকে বলে যে, তোমাদেরকে আলাদা আলাদা অন্যান্য হান্টসম্যানদের সাথে লড়াই করতে হবে। তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আর তারা দুজনে যেহেতু যুদ্ধে দারুণ পারদর্শী ছিল, তাই বাকি হান্টসম্যানদেরকে তারা হারিয়ে দিয়ে সেখান থেকে পালাতে যাবে। তখনই ফ্রেয়া তাদের মাঝখানে একটি আইস দেওয়াল তৈরি করে দেয়, আর এরিক দেখে সারাকে একজন মেরে ফেলে। এরিক দেওয়ালের ওই পারে বসে কাঁদতে থাকে। তখনই একজন এরিকের মাথায় আঘাত করে। এরিক পড়ে যায়, আর ফ্রেয়া আদেশ দেয় তাকে নদীতে ফেলে দিতে। বাকি হান্টসম্যানরা তাকে নদীতে ফেলে আসে। সিন পরিবর্তন হয়। আমরা 7 বছর পরের সিন দেখতে পাই। আর এই 7 বছরের মধ্যে ডাইনি রাভেনাকে স্নো হোয়াইট মেরে ফেলেছে, আর তার রাজ্য ফিরে পেয়েছে। এখন স্নো হোয়াইট সেই রাজ্যের রানী। দেখা যায় একদিন কয়েকটা সৈনিক রাভেনার জাদুই আয়নাকে কাপড়ে বেঁধে কোথাও যেন নিয়ে যাচ্ছে। ঠিক তখনই সৈনিকরা সেই আয়না থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজের বশবর্তী হয়ে তারা একে অপরকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় এরিক এখনো বেঁচে আছে। একদিন উইলিয়াম আসে তার কাছে। উইলিয়াম স্নো হোয়াইটকে বিয়ে করেছে, আর এখন সেই রাজ্যের রাজা। উইলিয়াম এরিকের কাছে হেল্প চাইতে আসে, কারণ রাভেনা মারা গেলেও তার কালা জাদু সঞ্চিত ছিল সেই আয়নায়, যেটার জন্য স্নো হোয়াইট অসুস্থ হয়ে পড়েছে। তাই উইলিয়াম চায় সেই আয়নাটিকে খুঁজে এরিক তাকে হেল্প করুক, আর তারপর তারা আয়নাটা গির্জায় রেখে আসবে। আর তখনই এরিক একটা পেঁচাকে দেখতে পায়, আর তার কুঠারটি ছুঁড়ে তাকে মেরে ফেলে এবং বলে সে উত্তরে রানী ফ্রেয়ার গুপ্তচর ছিল। যদি সে আয়নার ব্যাপারে জেনে গিয়ে থাকে এবং সে আগে পেয়ে যায়, তাহলে সে সব কিছু বরফে পরিণত করে দেবে। তাই এরিক উইলিয়াম এবং তার সৈন্যদেরকে উত্তরের দিকে পাঠিয়ে দেয়,
এবং সে নিজেও নিয়ন এবং গ্রিফ নামে দুই বামনের সাথে সেই আয়নাটিকে খুঁজতে চলে যায়। এরপরে এরিক এবং তার দুই সঙ্গীরা একটা জায়গায় এসে পৌঁছায়। ওরা সেখানে দেখতে পায় যে স্নো হোয়াইটের সেই সৈনিকরা যারা আয়না নিয়ে বেরিয়েছিল তারা সব মরে পড়ে আছে। ওরা এটা বুঝতে পারে যে সৈনিকরা সেই আয়নার বিষাক্ত আওয়াজ শুনে একে অপরকে মেরে ফেলেছে, কিন্তু সেখানকার একটি সৈন্যের দেহে ডায়মন্ড অ্যাটাচ করা সোনা দিয়ে মোড়ানো একটা তীর পায়, আর সেই তীরটাতে কালো রক্ত লেগে থাকতে দেখে, কিন্তু তারা বুঝতে পারে না আসলে এটা কার রক্ত। সন্ধ্যা হওয়ার পর তারা তিনজন ডিনার করার জন্য একটা জায়গায় যায়, আর সেখানে ফ্রেয়ার পাঠানো হান্টসম্যানরা আসে। এখানে এরিকের সাথে তাদের লড়াই হয়, কিন্তু এরিক তাদের সাথে পেরে উঠছিল না। হান্টসম্যানরা তাকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে একজন মুখে মাস্ক পরা একটা মানুষ আসে আর এরিককে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তারপরে সে তার মুখোশ খোলে, আর এরিক দেখে এটা তার ওয়াইফ সারা। কিন্তু এরিক কিছু বলার আগেই সারা তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর যখন এরিকের জ্ঞান ফেরে, এরিক নিজেকে বাঁধা অবস্থাতে দেখতে পায়। এরিক যখন নিজের চোখের সামনে সারাকে দেখতে পায়, সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল এটা হয়তো সারার ভূত, কারণ নিজের চোখে এসে সারাকে মরতে দেখেছিল। কিন্তু সারা এরিককে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, কিন্তু সেদিন লড়াইয়ের সময় তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, তাই আজও আমি তোমাকে ক্ষমা করিনি আর কোনোদিনও করবও না। আসলে সেদিন ফ্রেয়া নিজের শক্তির মাধ্যমে দুজনকে আলাদা আলাদা দৃশ্য দেখিয়েছিল। সারাকে দেখিয়েছিল যে এরিক তাকে ছেড়ে চলে যাচ্ছে, এবং এরিককে দেখিয়েছিল যে এক হান্টসম্যান সারাকে মেরে ফেলেছে। সারা বলে যে আমি বিশ্বাসঘাতকতার কারণে 7 বছর ফ্রেয়ার কাছে বন্দী হয়েছিলাম। সেখান থেকে বেরিয়েই আমি ঠিক করেছিলাম যে তোমাকে খুঁজে নিজের প্রতিশোধ নেবই। সকালবেলায় আমরা সারা এবং এরিককে কথা বলতে দেখি। এরিক সারাকে আয়নাটির ব্যাপারে জানায় এবং তাকে এটা বলে যে আয়নাটা যদি ফ্রেয়ার হাতে পড়ে যায় তাহলে সে সবকিছু বরফ বানিয়ে দেবে। কিন্তু সারা এরিককে বলে যে আমি তোমাদেরকে এই আয়নাটি খুঁজতে সাহায্য করব, এবং আয়নাটি পেয়ে গেলে আমরা গির্জায় রেখে আসব। এরপর তারা আয়নাটিকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই দুই লেডি বামনের ট্র্যাপে ফেঁসে যায়। এরিক তখন বলে তারা যদি তাদেরকে এখান থেকে ছেড়ে দেয় তাহলে সে তাদেরকে সেই ডায়মন্ডটি দেবে, আর এটা শুনে তারা তখন তাদেরকে ছেড়ে দেয়। এরিক যখন তাদেরকে জিজ্ঞাসা করে যে এই ডায়মন্ড বসানোর তীরটি কার, তারা বলে এই তীরটি গবলিন্সদের। তারা সকল চুরি করা জিনিস একটি জঙ্গলের মধ্যে রাখে। গবলিন হচ্ছে এক ধরনের দৈত্যাকার প্রাণী, কিন্তু নিয়ন বলে যে গবলিন শুধু রূপকথারই গল্পেই আছে, বাস্তবে ওদের কোনো অস্তিত্ব নেই। তখন এরিক লেডি বামনদেরকে জিজ্ঞাসা করে সেই আয়নাটির ব্যাপারে। তখন একজন লেডি বামন বলে সেটা গবলিনরাই নিয়ে গেছে, কারণ সেটি সোনার ছিল। তবে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব একটাই শর্তে, তোমরা শুধু আয়নাটি নেবে আর আমরা বাকি সোনা রত্ন নিয়ে আসবো। এরপরে তারা সবাই যাত্রা শুরু করে। তারা পৌঁছে যায় গবলিনদের এলাকায়, এবং সেখানে তারা দেখতে পায় বেশ কিছু গবলিন সেই আয়নার আওয়াজ শুনে একে অপরকে মেরে ফেলেছে। তারা সেখানে কাউকে দেখতে না পেয়ে এগিয়ে যায় আয়নাটি নেওয়ার জন্য। ঠিক তখনই সেখানে একটা গবলিন চলে আসে আর তাদের ওপর হামলা করে দেয়, এবং বামনরা আয়নার উপরে পর্দা লাগিয়ে নিয়ে চলে যায়। এরপর সারা এবং এরিক সেই গবলিনকে মেরে ফেলে। ঠিক তখনই সারা এরিকের গলায় তার সেই নেকলেসটি দেখতে পায়। এরিক জানায় নেকলেসটি সে কখনো গলা থেকে খোলেনি। সারা বুঝে যায় যে এরিক তাকে এখনো ভালোবাসে। ঠিক তখনই সেখানে অনেকগুলো গবলিন চলে আসে, আর সেটা দেখে এরিক সারাকে নিয়ে পালিয়ে যেতে থাকে, আর তারা ব্রিজের কাছে পৌঁছে যায়। তখনই একটি গবলিন সারাকে ধরে নেয়। এরিক সারাকে বাঁচিয়ে বামনদের কাছে পাঠিয়ে দেয়, আর তারপরে সেই ব্রিজটি কেটে রাস্তা আলাদা করে দেয়। এদিকে গবলিনরা এরিককে ঘিরে ফেলে এবং তার সাথে লড়াই করতে থাকে। এরিক হেরে যাচ্ছিল দেখে সারা এক তীরে গবলিন্সদের রক্ত মিশিয়ে তাতে আগুন ধরে দেয়, এবং তীরটি তাদের দিকে ছুঁড়ে মারলে গবলিনদের গায়ে আগুন ধরে যায়। কিন্তু এরিককে দেখা যাচ্ছিল না, তাই দেখে সারা ভেবে নেয় এরিক মারা গেছে। সারা কাঁদতে থাকে। ঠিক তখনই এরিককে দেখা যায়। এরিক অপর দিকে চলে এলে তারা আয়নাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সবাই সেই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, আর সারাও এরিককে ক্ষমা করে দেয়। সাথে তারা দুজন অনেক সুন্দর সময় কাটায়। পরের দিন সকালে যখন সবাই ঘুমাচ্ছিল তখন এরিক গার্ড দেওয়ার জন্য জেগে থাকে। ঠিক তখনই
আয়না থেকে আওয়াজ আসে, আর এরিক সেটার বশবর্তী হয়ে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। তখনই পেছন থেকে সারা সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই পুরো জঙ্গল আইসে বদলে যায়, আর ফ্রেয়া সেখানে তার সৈন্য নিয়ে হাজির হয়। আর ফ্রেয়ার কথা শুনে এরিক বুঝতে পারে সেই সারাকে তার কাছে পাঠিয়েছিল, কারণ সারার সাহায্য নিয়ে সে যেন আয়নাটি খুঁজে পায়। আর ফ্রেয়া তার সৈন্যদেরকে আয়নাটিকে উঠিয়ে নিতে বলে। ঠিক তখনই সেখানে নিয়ন এবং ডোরিনা তার বিরোধিতা করতে এলে ফ্রেয়া তাদেরকে বরফের মূর্তি বানিয়ে দেয়। যখনই সৈন্যরা সেই মিররটিকে তুলে নেয়, তখনই ফ্রেয়া সারাকে অর্ডার দেয় এরিককে মেরে ফেলতে। আর সারাও ফ্রেয়ার কথা মতো এরিককে তীর মারে, আর এরিক সেখানে পড়ে যায়। তারা চলে যাওয়ার পর গ্রেফ এবং ব্রোমিন এরিকের কাছে গিয়ে তার বুকে লাগা তীরটি তুলে ফেলে, আর তখনই সে জীবিত হয়ে উঠে যায়, কারণ সারা ইচ্ছা করে তার নেকলেসের জায়গায় তীর মেরেছে যাতে সে যেন না মারা যায়। আর এরপরে তারা প্ল্যান করে ফ্রেয়া রাজ্যে যাবে, আর তাদেরকে হেল্প করার জন্য পরীরা তাদেরকে হরিণ দেয়। তখনই তারা ফ্রেয়া রাজ্যের দিকে চলে যায়। এদিকে ফ্রেয়া রাজ্যে ফিরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে জিজ্ঞেস করে, আয়না, এই দুনিয়ায় সবচেয়ে সুন্দরী কে? তখনই সেই আয়না থেকে গোল্ডেন কালারের একটা কিছু তরল পদার্থ বেরিয়ে আসে, যে ধীরে ধীরে পরিণত হয় রাভেনাতে। ফ্রেয়া তাকে দেখে অবাক হয়। রাভেনা জানায় সে তার শরীর ছেড়ে দিয়ে আয়নার ভেতরে চলে গেছিল, সেখানেই বন্দী ছিল, আর এখন তাকে ফ্রেয়া সেখান থেকে মুক্ত করেছে। আয়না থেকে বের হওয়ার পরেই রাভেনা ফ্রেয়া রাজ্য কন্ট্রোল করতে শুরু করে, আর হান্টসম্যানদেরকে স্নো হোয়াইটের সৈন্যদের সাথে লড়াই করার জন্য তৈরি হওয়ার অর্ডার দেয়। কিন্তু ফ্রেয়া বলে এটি তার রাজ্য, তাই সে যা বলবে তাই হবে। কিন্তু রাভেনা তাকে বলে এই রাজ্যটি তারই থাকবে, তবে বাকি রাজ্যগুলো শুধু তার হবে। অপরদিকে আমরা এরিক, ব্রোমিন এবং গ্রিফকে দেখি। ব্রোমিন এবং গ্রিফ যখন সেই প্রাসাদের ভেতরে ঢুকছিল, তাদেরকে এক সৈনিক ধরে নেয়, কিন্তু ভেতরে আসতেই তারা দুজন সেই সৈনিককে অজ্ঞান করে দেয় এবং এক বাক্সের মধ্যে ভরে দেয়। অন্যদিকে আমরা এরিককে দেখি, যে খুব কষ্টে প্রাসাদের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে ফ্রেয়া তার শিকারী বাহিনীদেরকে স্নো হোয়াইটের রাজ্যের ব্যাপারে বলছিল। ঠিক তখনই সেখানে এরিক নিঃশব্দে চলে আসে এবং ফ্রেয়ার দিকে এক তীর ছুড়ে দেয়, কিন্তু রাভেনা এটি ধরে নেয়। সারা এটি দেখে নিজের অস্ত্র দিয়ে ফ্রেয়াকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ফ্রেয়া নিজের শক্তি দিয়ে তার হাতটি বরফে আটকে দেয়। এরপর ফ্রেয়া সারাকে এবং এরিককে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। সৈনিকরা সারা এবং এরিককে সেখানে ধরে নিয়ে এলে বাকি হান্টসম্যানরা বলে এরিক এবং সারা তাদের রানীর নিয়ম ভেঙেছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন এরিক তাদেরকে তাদের বাবা মায়ের কথা মনে করায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেখানে একজন সৈনিক যখন তাদের মারতে যাচ্ছিল, তখন সে তাদের গলায় কোপ না দিয়ে তাদের হাতের বাঁধনটি কেটে ফেলে। আর এটা দেখে রাভেনা রেগে গিয়ে তার শক্তি দিয়ে তাদের উপর অ্যাটাক করতে চায়। তখনই ফ্রেয়া তাদের সামনে একটি আইস দেওয়াল তৈরি করে দেয়, কারণ ফ্রেয়া সেই সৈন্যদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে। অপরদিকে এরিক, সারা এবং বাকি হান্টসম্যানরা সেই দেওয়াল বেয়ে উঠতে থাকে। অন্যদিকে রাভেনা ফ্রেয়াকে বলছিল, আমি ভেবেছিলাম আমি তোমার মধ্যে থেকে সমস্ত দুর্বলতা বার করে আমি তোমাকে স্ট্রং বানিয়ে দিয়েছি, কিন্তু আমি ভুল ছিলাম। ফ্রেয়া জিজ্ঞাসা করে, কিভাবে তুমি আমাকে স্ট্রং বানিয়েছিলে? কিন্তু রাভেনা কোনো উত্তর না দিলে ফ্রেয়া নিজেই রাভেনাকে ধরে ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যে রাভেনাই শয়তানি করে তার মেয়ে এবং ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে। এটা দেখে ফ্রেয়া ভেঙে পড়ে, আর এই সুযোগ নিয়ে রাভেনা ফ্রেয়াকে আঘাত করে ফ্রেয়াকে দুর্বল করে দেয়, আর এই কারণেই সেই আইস দেওয়ালটিও ভেঙে পড়ে। এরপর এরিক এবং সারা রাভেনার সাথে লড়াই শুরু করে, কিন্তু রাভেনা যেহেতু খুবই শক্তিশালী ছিল, তাই তারা তার সাথে পেরে উঠছিল না। এরপর ফ্রেয়া নিজের শক্তি দিয়ে রাভেনাকে বরফ করতে চাইলে রাভেনা তাকে আধমরা করে ছেড়ে দেয়। এটা দেখে এরিক তখন রাভেনার সাথে যুদ্ধ করতে চলে আসে। ফ্রেয়া দেখে এইভাবে এরিক কোনোভাবেই জিততে পারবে না, তাই সে শেষবারের মতো তার শক্তি প্রয়োগ করে সেই আয়নাটিকে বরফ বানিয়ে দেয়। আর এরিক আয়নাটিতে তার হাতে থাকা চাকু ছুঁড়ে মারে, সাথে সাথে আয়নাটি ভেঙে যায়, আর রাভেনাও ভাঙতে শুরু করে। যেহেতু রাভেনার প্রাণ সেই আয়নাটির মধ্যেই ছিল, তাই আয়নাটি শেষ হওয়ার সাথে সাথে রাভেনাও শেষ হয়ে যায়। আর ফ্রেয়া এরিক এবং সারার ভালোবাসা দেখে খুব খুশি হয় এবং সে নিজেকে একটা বাচ্চা কোলে নিয়ে বসে থাকতে দেখে।
আর সে মারা যায়। সাথে সাথে আইসে পরিণত হওয়া মানুষগুলো আবার মানুষ হয়ে যায়। আর হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আমাদের আজকের এই সুন্দর রূপকথার গল্পটি, সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকুন।